আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা বল ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। একজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম, তিনি কথা বলতে গিয়ে কোনো একটা কথা এদিক সেদিক হয়েছে। আরেকজন ভাই দেখলাম অনলাইনে বলতেছে সে এই কথা বলে নবীর দুশ্মনী করলো, কুফরি করলো, ইসলাম থেকে বের হয়ে গেল। এরপরে তাকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যাতে জাতির কাছে তিনি ক্ষমা চান, এরপরে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে ভাই, একজন মানুষ, একজন আলোচক আলোচনা করতে গেলে তিনি যদি ওনার চিন্তা ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরেন, হয়তো ওনার চিন্তা ভাবনা আপনার পছন্দ না হতে পারে, ওনার মতামত আপনার পছন্দ না হতে পারে, ওনার দৃষ্টিভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে। তো আপনি কি করবেন? ওনার দৃষ্টিভঙ্গি, ওনার মতের বিরুদ্ধে আপনিও আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। আপনি বলতে পারেন যে ভাই, আমরা অমুক একজন আলেমের আলোচনা শুনেছি, তিনি এই ব্যাপারটা এইভাবে কথা বলেছেন, আমাদের কাছে কোরআন হাদিস অনুযায়ী মনে হয় এই কথাটা সুন্দর হয় নাই, কথাটা এরকম না, এই দৃষ্টিভঙ্গি এরকম না, আমরা এটাকে এভাবে লালন পালন করি। আশা করি তিনি ওনার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা বলবেন, বা আপনারটা ভুল হয়েছে। একটা কথা বলার সিস্টেম তো কত ধরনের আছে, কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। ও কাফির হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ও নবীর দুশমন, ও আল্লাহর দুশমন, এরপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নানান ধরনের কথাবার্তা আজকে আমাদের ভিতরে চর্চা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে যারা আছে এরকম মানুষদেরকে আমরা জানাতে চাই, কোন আলেম আলোচনা করতে গেলে দৃষ্টিভঙ্গি যদি আপনার মতের সাথে মিল না হয়, বা যদি মনে হয় কেউ ভুল করছে, তাহলে আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে সর্বপ্রথম ইনফর্ম করা, ওই ব্যক্তিকে আগে জানানো। ফোনের মাধ্যমে হতে পারে, অনলাইনের মাধ্যমে হতে পারে, অথবা এরকম হতে পারে আপনি থেকে দাওয়াত দেন, আপনার মাদ্রাসায় দেন, আপনার অফিসে দেন, অথবা আপনি ওনার অফিসে চলে যান, আপনি ওনার মাদ্রাসায় যান, গিয়ে আপনি ওনার সাথে কথা বলেন, বা আপনি ডেকে এনে দাওয়াত দিয়ে বা ফোনে কথা বলতে পারেন যে ভাই বা প্রিয় শেখ বা প্রিয় হুজুর, আপনি তো এই কথাটা এরকম বলেছেন, ব্যাপারটা তো এরকম না, আমাদের কাছে তো এরকম মনে হয়, আশা করি আপনি ব্যাপারটা চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন। কত সিস্টেমের কথা আছে বলতে পারেন। দেখলাম যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, এর ভিতরে যদি তিনি ওনার ভুল স্বীকার না করে ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলে এগুলা? আমাদের মধ্যে এমন সমস্যা হয়েছে, একজন একজনের বিপক্ষে, একদল আরেকজনের বিপক্ষে এমন ভাবে লেগে গেছি, মানে কেউ কাউকে সহ্য করতে পারতেছি না, মানতে পারতেছি না, কেউ কার অবস্থান মানতে পারতেছি না, পুরা হিংসা বিদ্বেষ দলাদলি হানাহানি চরম ভাবে চলতেছে। কিছু হলেই কাফের হয়ে গেছে, কিছু হলেই ইসলাম থেকে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আযাব, একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। শাইখ আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন, সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা? তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না? তিনটে বিষয়। আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা। বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? এই কথাটা মূলত শাইখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে যেন, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন। আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি, শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নিই। ইভেন এই যে আব্দুল জাহির মাহমুদ যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে, একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না, পিছেও নিলেন না। লা তাকরাবুস সালাহ আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না, আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বললো নামাজের ধারে কাছেও যায় না। এখন কখন? আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না, নাপাক অবস্থায় দাঁড়ায় না। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে, আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন, আব্দুল সাহেবের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়। একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শাইখ এভাবে করছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না,
তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রাসূল কোন ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেললো। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না। কারণ যেই গাছের যত ফল বেশি, সেই গাছটা তত নত বেশি। শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আছে, মুসলিমে আছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী মানুষ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দ্বীন ছিল, এটা ছিল দ্বীন ইব্রাহিম।